এনসিটিবির নির্ধারিত দরের চেয়ে ৩২% কম খরচে প্রাথমিকের পাঠ্য বই ছাপার দরপত্রের প্রস্তাবের কাজ পায় দেশীয় মুদ্রণ ব্যবসায়ীরা। সব গন্ডগোল পাকালো প্রিবিট মিটিংয়ের পর দরপত্রের বাইরে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের নতুন সত্য। একে গভীর ষড়যন্ত্রের অংশ মনে করছেন দেশীয় ব্যবসায়ীরা। টেন্ডারের মধ্যে যে শর্ত ছিল না সেই ধরনের কিছু শর্ত এখানে জড়িয়ে দিয়েছে, পেছনে একটা অন্য দূরভিসন্ধি আছে। যেদিন প্রিবিট মিটিং হয়ে গেল তারপর আর টেন্ডার শিডিউলের কোনো শর্ত চেঞ্জ করা যায়। 30% কাজ পেয়েছে গতবার ইন্ডিয়া, আর এবার যখন ইন্ডিয়া 1% কাজও পায় না, এক ওয়ার্ল্ড ব্যাংক কমিটি করে দেবে, তারা যদি সন্তোষজনক না মনে করে তাহলে বিল পাবে না। পার্শ্ববর্তী দেশকে কাজ পাইয়ে দেওয়া এবং নিজেদের ঋণ চুক্তির মেয়াদ বাড়াতেই বিশ্বব্যাংক এমনটা করেছে অভিযোগ তাদের। যদিও বাংলাদেশের ব্যবসায়ীদের প্রস্তাবিত দর ভারতের চেয়ে 5% কম। শুধু বেড়াজালে ফেলায় কাজটাকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্যই ওয়ার্ল্ড ব্যাংক এই ষড়যন্ত্র করতেছে। আমরা পরিষ্কারভাবে বারবার বলে আসছি যে এটা একটা গভীর ষড়যন্ত্র। তবে ওয়ার্ল্ড ব্যাংক আমার দেশের প্রিন্টার্সরা যাতে কাজ না পায় সেই কারণে এই জটিলতা তৈরি করতেছে। তারপর যদি আমি কোর্টে যাই তাহলে এইটার উপর ইনজাংশন হবে, বই দিলে হবে। ওদের চুক্তির মেয়াদ এবারে শেষ, এইটা চুক্তিটা ওরা বর্ধিত করতে পারবে। আর দায়িত্বশীলরা বলছেন কোনো বিশেষ দেশ বা মহলকে বাড়তি সুবিধা দেওয়ার প্রবণতা এই প্রক্রিয়ায় কাজ করেনি, বরং দেশীয় মুদ্রণ শিল্পের বিকাশও চান তারা। আমি তা মনে করি না। হলে আমরা তো অ্যাকসেপ্ট করলাম কেন? আমরা আন্তরিক যে দেশীয় প্রতিষ্ঠানগুলো যারা কাজ পেয়েছে তাদের সামর্থ্য আরও বাড়ুক। বিশ্বব্যাংকের শর্তটা অযৌক্তিক কিনা এইটা যদি বলা হয় তাহলে কিন্তু চেয়ারম্যানের বক্তব্যটা চলে আসে। পাঠ্যপুস্তক ছাপানো সরকারের রুটিন কাজ, নিজেদের অর্থায়নে ও স্থানীয়ভাবে ছাপানোই যুক্তিযুক্ত বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। তো এটা ডোনার ফান্ড নিতে হবে কেন? বই ছাপানো প্রতি বছরই একটা রুটিন কাজ। বাংলাদেশ সরকারের নিজস্ব সক্ষমতা থাকা উচিত, তারা তাদের নিজস্ব অর্থায়নে বইগুলো ছাপাবে। বিশ্বব্যাংক, এনসিটিবি এবং প্রেস মালিকদের ত্রিমুখী অবস্থানের কারণে বিলম্বিত হচ্ছে প্রাথমিকের পাঠ্যপুস্তক ছাপানোর কাজ। কিন্তু যাদের সত্য আরোপের ফলে এই অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ে বারবার যোগাযোগ করার ফলেও কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। আর এই সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে 1 জানুয়ারি থেকে পাঠ্যপুস্তক বিতরণের যে ধারাবাহিকতা সরকার চালু করেছিল সেটা বিলম্বিত হবার শঙ্কা রয়েই যায়। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।